যারা এবছর মাধ্যমিক দেবে, টেস্ট পরীক্ষা সবে শেষ হলো, টেস্ট পেপার বেরোতে এখন বেশ কিছুদিন সময় লাগবে। আমি কয়েকটি স্কুলের কোশ্চেন জোগাড় করেছি, তো এগুলো দুটি করে পার্টে সলভ করে দেব। তাহলে শুরু করা যাক। প্রথম একটি কোশ্চেন, এটি নবনালন্দা স্কুলের কোশ্চেন। প্রথমে রয়েছে শর্ট প্রশ্ন, এমসিকিউ। বলছে একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত, তাহলে মূলধনের অনুপাত বলা আছে এটা, আর বলা আছে তাদের লভ্যাংশের অনুপাত, এটা বলা আছে এইটা। তাহলে বলছে যে মূলধন নিয়োজিত হওয়ার সময়ের অনুপাত কত। তো এগুলো তো শর্ট প্রশ্ন, এগুলো লিখতে হবে না, রাব ওয়ার্ক করে অ্যান্সার বলে দিলেই হবে। তো আমাদের ওই লভ্যাংশের সময় নিয়োজিত সময়ের অনুপাত আমি মনে করছি যে এর মূলধন ওয়াই মাস খেটেছে আর বি এর মূলধন জেড মাস খেটেছে। তাহলে এবং আরো যদি ধরে নিই যে দুজনের মূলধন, একজনার 5x টাকা আর একজনার এর মূলধন 5x টাকা, বি এর মূলধন 6x টাকা। তাহলে আর যদি বলি যে এর মূলধন ওয়াই মাস খেটেছে আর বি এর মূলধন জেড মাস খেটেছে, তাহলে তাদের লভ্যাংশের অনুপাত হবে 5x ওয়াই ডিভাইডেড বাই 6x জেড। এবং এই লভ্যাংশের অনুপাতটা ওরা বলে দিয়েছে এটা। তাহলে আমরা এখান থেকে উপর নিচে x কেটে দিলাম, তাহলে y বাই জেড, এই 6টা এদিকে গেলে গুণ হবে, 18, 5 2 10, এটা কাটাকাটি করি, 9/5। তাহলে নিয়োজিত সময়ের অনুপাত 9:5। দ্বিতীয় প্রশ্ন বলছে যে একটি দ্বিঘাত সমীকরণ 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2 সমান 0, এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি আলফা বিটা হয়, তাহলে একদম প্রথমেই লিখে নেব আলফা প্লাস বিটা সমান এটা আর আলফা বিটা সমান এটা। আমার বের করতে বলেছে 1/আলফা মাইনাস 1/বিটা, এইটার মান কত। তাহলে আমরা এখানে আলফা বিটা, উপরে এই বিটা আর এই আলফা, এইখান থেকে তাহলে আলফা বিটার মান তো আমার জানা, বিটা মাইনাস আলফার মানটা বের করে নিতে হবে। এটা কি করে বের করব, আমি রুট ওভার অফ এটাকে লিখলাম বিটা মাইনাস আলফার হোল স্কয়ার, আর এই মানটা পরে বসাবো, একসাথে বসাবো। তাহলে উপরে হবে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এ প্লাস বি, আমি প্লাসের সূত্রে আনবো কারণ প্লাসের মান আমার দেয়া রয়েছে। তাহলে -4 আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। এইবার একসঙ্গে সবকটা মান বসিয়ে দেব। আলফা প্লাস বিটার মান দেয়া আছে -5/3 এর হোল স্কয়ার -4 আলফা বিটার মান 2/3, এই টোটালটা
রুট ওভারের মধ্যে আছে, আর নিচে রয়েছে 2/3। আলফা বিটার মান হচ্ছে 2/3। তো এটা সমান উপরে হবে রুট ওভারের মধ্যে 25/9, আর এটা হবে 8/3, এটা 2/3। তাহলে এইখানে উপরে হবে 9 লসাগু 25 বিয়োগ 8×3 = 24, নিচে 2/3। তাহলে উপরে হবে রুট ওভার 1/9, নিচে 2/3। এই রুট ওভার থেকে যখন 1/9 রুট ওভার করবো তখন কিন্তু একটা প্লাস মাইনাস আসবে, 1/3 নিচে 2/3। তাহলে এটা হবে প্লাস মাইনাস 1/3 এর সাথে 3/2, এটা কাটাকাটি হয়ে যাবে, গেলে প্লাস মাইনাস হাফ। পরবর্তী কোশ্চেন, দুটো ত্রিভুজ রয়েছে ABC এবং ত্রিভুজ DEF। এই দুটো ত্রিভুজ কেমন বলা আছে? বলা আছে এ কোণ এবং এই ত্রিভুজটা ই কোণ, দুটো কোণ সমান এবং উভয়ের মান 50 ডিগ্রি। আর একটা শর্ত বলা আছে AB ডিভাইডেড বাই ED, AC ডিভাইডেড বাই EF, এই দুটো অনুপাত সমান। তোমাকে জিজ্ঞেস করেছে, না আরেকটা বলা আছে কোণ F 60 ডিগ্রি হলে তোমাকে বলা হয়েছে কোণ B কত হবে। খুবই সোজা কোশ্চেন, সদৃশতা থেকে আছে দেখেই বোঝা যাচ্ছে। তাহলে দুটো ত্রিভুজ আমি আঁকলাম, আমি মনে করছি এটা ABC। খেয়াল করো এখানে এ কোণের সঙ্গে বলা আছে ই কোণ সমান, তাহলে এই কোণটা 50 ডিগ্রি। আচ্ছা, এখানে বলা আছে AB ডিভাইডেড বাই ED, তার মানে AB সঙ্গে ED, তাহলে এইখানে D হওয়ার একটা চান্স রয়েছে, সমান AC সমান EF। যদি হয় তাহলে আমার এখানে F হবে, AC সমান EF। যেহেতু এই কোণ দুটো সমান এবং দুটো করে বাহুর অনুপাত সমান, তার মানে বুঝতে হবে যে এটা ত্রিভুজ দুটো সদৃশ। এবং এখানে বলা আছে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে আমার সাথে সাথে এই কোণটা হবে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফলের বাদ দিতে হবে, দিলে এটা হবে 70 ডিগ্রি। তার মানে ডি কোণ যা হবে বি কোণও তাই হবে, তাহলে এটা হবে 70 ডিগ্রি। তাহলে পি কোণ হচ্ছে 70 ডিগ্রি। হয়ে গেল। এর পরের কোশ্চেন বলেছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলক থেকে সব থেকে বড় যে শঙ্কু কেটে নেওয়া যাবে। তো আমি মনে করছি এইটা হচ্ছে আমার অর্ধগোলক, এটা অর্ধগোলক। এর থেকে সব থেকে বড় শঙ্কু যদি কেটে নিতে হয় তাহলে এইটা হচ্ছে আমার শঙ্কু। যেহেতু অর্ধগোলকটির ব্যাসার্ধ আর, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ অবশ্যই আর, এবং শুধু তাই নয় শঙ্কুর উচ্চতাও আর। তাহলে আমার শঙ্কুটির আয়তন এখানে বের করতে বলা হয়েছে। শঙ্কুর আয়তন কি করে বেরোবে? আমাদের শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ, এখানে এইচ মানে কিন্তু আর, ঘন একক। আয়তনের একক হচ্ছে ঘন একক। তাহলে পেলাম 1/3 পাই আর কিউব, ঘন একক, এত ঘন একক। পরবর্তী কোশ্চেন, একটি সুষম বহু ষড়ভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান। এগুলো ক্লাস 8-এ ছিল, সুষম ষড়ভুজের
প্রতিটি কোণের মানে অন্তঃকোণের বলেছে, তাহলে আমার সুষম ষড়ভুজের বহিঃকোণের মান হচ্ছে 360 ডিগ্রি, বাহু সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকটা বহিঃকোণের মান 60 ডিগ্রি, তাহলে প্রত্যেকটি অন্তঃকোণের মান হবে 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে এর বৃত্তীয় মান কি করে বেরোবে? π/180 রেডিয়ান ইন্টু 120। এটা কাটাকাটি করে হবে, আমি 60 দিয়ে কাটছি, তাহলে 2/3 পাই রেডিয়ান। এটা হচ্ছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। এর পরের একটি কোশ্চেন বলা হয়েছে যে যদি x1, x2, এই তথ্যের গড় যদি x বার হয়, এদের গড় কত x বার হয়, তাহলে আমাকে বের করতে বলা হয়েছে ax1, ax2, ax3, axn এদের গড় কত। আচ্ছা, আমার যেটা প্রথমে দেওয়া রয়েছে x বার, তাহলে আমি এখানে লিখতে পারি x বার সমান x1 প্লাস x2 xn, নিচে হবে n, সংখ্যা যে কটা তত দিয়ে ভাগ। তাহলে আমার এই তথ্যের ওই যে সেকেন্ড তথ্য রয়েছে, এদের গড় কি করে বের করব? তাহলে এই কটা সব যোগ করব, ভাগ করব কতগুলো সংখ্যা আছে তা দিয়ে। আমার এখানে n খানা সংখ্যা আছে, এবার উপর থেকে কমন যাবে, গেলে এইটা থাকবে, আর নিচে থেকে যা আছে তাই। এবার খেয়াল করো, আমার এইটা মানে কিন্তু x বার, তাহলে আমি এখান থেকে পেয়ে যাব এইটা মানে হচ্ছে x বার, এটাই অ্যান্সার। এই গেল প্রথম 1 নম্বরের এমসিকিউ গুলো। এরপরে আছে শূন্যস্থান পূরণ। এখানে প্রথম আছে যে যদি আসল এবং 1 বছর শেষের সুদাসলের অনুপাত এটা হয়, তাহলে এটা হচ্ছে আমার আসল আর এটা হলো সুদাসল। যদি অনুপাত এটা হয়, তাহলে আমার সুদের হার বের করতে বলা হয়েছে। আমি মনে করছি যে আসল 8x টাকা, সুদাসল 9x টাকা, তাহলে মোট সুদ আই কি করে বেরোবে? আই হচ্ছে 9x মাইনাস 8x সমান x টাকা। তাহলে এমনি সুদের হার বের করতে হবে। আমি ধরে নিচ্ছি সুদের হার হচ্ছে r%। তাহলে আই সমান আমরা কি জানি? যদি আসল p হয় আর সুদের হার r হয়, আর যদি সময় t হয়, তাহলে ptr/100, prt/100 এটা সমান x। তাহলে এইখানে থেকে p জায়গায় 8x, আর জানি না, সময় 1 বছর, আর এবারে হয়ে যাবে 100x। তাহলে r সমান 100x নিচে 8x, x কেটে যাবে, আর এটা কাটাকাটি করলে হবে 25/2। তাহলে আমার অ্যান্সার হলো 25/2 বা 12.5%। এটা হচ্ছে আমার সুদের হার। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে, এটা করণী থেকে রয়েছে, যে এই দুটোর মধ্যে বড় কি? 3√4, আর এটা হচ্ছে, সরি, এটা 3√4 না, এটা হচ্ছে 4-এর ঘনমূল, আর এটা হচ্ছে 5 সংখ্যাটির চতুর্থমূল। তো এই দুটোর মধ্যে বড় কে? এটা তো আমরা দেখে বুঝতে পারছি না। তো আমাদের কি করতে হবে, যে প্রথমে এটাকে লেখা যায় এরকম, আর এটাকে লেখা যায় এরকম। এবার দুটোর মাথায় এমন পাওয়ার আনতে হবে যে যাতে করে এই ভগ্নাংশগুলো
আউট হয়ে যায়, কারণ এমনি দেখে বোঝা যাচ্ছে না কে ছোট কে বড়। পাওয়ার আনার পরে যদি যে সংখ্যাটা বড় হবে তাহলে সেই সংখ্যাটাই বড়। এবার কারণ বড় সংখ্যার পাওয়ার সবসময় বড় হবে ছোট সংখ্যার পাওয়ারের থেকে, সেম পাওয়ারের থেকে, সুতরাং আমরা যেহেতু 3 আর 4 আছে এদের লসাগু 12, তাই এদের 12তম পাওয়ার নেব। তাহলে 12তম পাওয়ার নিচ্ছি। তাহলে এইখানে হবে 4-এর মাথায় 4, এই 3 আর 12 কে কাটাকাটি যাবে, গেলে 3 4 12, 4-এর মাথায় 4 মানে 64 গুণ 4, 4টে 4-এর গুণ, 64 গুণ 4 তার মানে হচ্ছে 256, আর এটা হচ্ছে 4 আর এটা কাটাকাটি গেলে 3, তাহলে 5-এর মাথায় 3 তার মানে হচ্ছে 125। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটা বড়, তার মানে হচ্ছে এই সংখ্যাটা বড়। নেক্সট, এবার বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, বৃত্তটির বহিস্থ কোনো বিন্দু থেকে, তাহলে আমি একটু ছবিটা আঁকছি, যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, বৃত্তটির বহিস্থ কোনো বিন্দু থেকে একটি স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে আমি মনে করছি এখানে বাইরে একটা বিন্দু রয়েছে, এটা বইয়েরই প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, অনেকেই পারবে, তাও একটু বলে দিচ্ছি। মনে করছি পি বিন্দু থেকে এই স্পর্শকটার দৈর্ঘ্য ওরা বলে দিয়েছে 12 সেন্টিমিটার। তাহলে কোশ্চেন করা হয়েছে যে ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের দূরত্ব কত। আমরা জানি যে স্পর্শক যেহেতু, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা 5 বলে দেওয়া হয়েছে। তাহলে এই পিথাগোরাসের উপপাদ্য থেকে ওপির মান বেরোবে, তোমরা নিজেরা করে দেখবে, এটা 13 বেরোবে। এরপর একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান। একটা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের দুটো তল রয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল যদি অর্ধগোলকটির, যেহেতু এগুলো শর্ট প্রশ্ন আমি বেশি কিছু লিখছি না, তাহলে যদি অর্ধগোলকটির ব্যাসার্ধ r একক হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 3πr²। এটা বলছে তার আয়তনের সাংখ্যমানের সমান, অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3πr³ ঘন একক। তাহলে এই দুটো সমান বলে দিয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে পাই, এদিকের পাই আউট হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কি 3r², আর এইটা আউট হয়ে গিয়ে একটা আর ডান দিকে পড়ে থাকবে, তাহলে এরকম থাকবে, পাই আউট হয়ে গেছে, এদিকে r² আউট হয়ে গেছে, এখানে শুধু r। তাহলে এইখান থেকে কি পাবো, কোনাকুনি গুণ করে দিলে 2r সমান 9, তাহলে r সমান 9/2 একক। তাহলে পেলাম কি, অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 9/2 মানে 4.5 একক। এরপর একটি শর্ট প্রশ্ন ত্রিকোণমিতি থেকে, বলছে tan a ডট tan 90 ডিগ্রি মাইনাস a, এটা সমান, যদি tan থিটা হয় তাহলে বের করতে বলা হয়েছে sin থিটা প্লাস cos থিটা সমান কত। এখানে আমরা একটু আগাই, tan a এটা হচ্ছে cot a সমান tan থিটা, tan a আর cot এর গুণফল 1, তাহলে এটা, তাহলে আমরা বলতে পারি tan থিটা সমান tan 45 ডিগ্রি, যেহেতু 1 রয়েছে তার মানে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে এইখানে আমি বসাবো sin 45 প্লাস cos 45, তার মানে 1/√2 প্লাস 1/√2, তার মানে 2/√2, তার মানে শুধুমাত্র √2। এরপর একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলা আছে 8.1, তাহলে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, গড় কত 8.1। তো
যদি সামেশন xi fi সমান 132 প্লাস 5k এবং সামেশন fi সমান 20 হয়, তাহলে k এর মান কত হবে? k এর মান ড্যাশ হবে। যাই হোক, তাহলে আমাদের গড় নির্ণয়ের সূত্র ছিল গড় সমান সামেশন xi fi ডিভাইডেড বাই সামেশন fi। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি 132 প্লাস 5k নিচে 20। আচ্ছা, গড় তো আমার দেয়াই রয়েছে 8.1, এটা 132 প্লাস 5k নিচে 20, কোনাকুনি গুণ করে দিলে হবে 132 প্লাস 5k, এই দুটো গুণ করে দেখবে 162 হবে। এখান থেকে 5k সমান 162 বিয়োগ 132 সমান 30, তাহলে এখানে k সমান 30-এর নিচে 5, 5 6 30। এরপরে 3-এর দাগ রয়েছে সত্যি মিথ্যে। এই সত্যি মিথ্যে যদি এমনি আমার সাধারণ মাপের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে সাধারণ মানের, তারা যদি না পারে সব কটা সত্যি বা সব কটা মিথ্যে লিখবে, কিছু করার নেই। কিন্তু যারা পারবে তাদের তো করতে হবে। সেটা হচ্ছে প্রথমে রয়েছে টুপি টাকার, তাহলে আসল হচ্ছে টুপি, বলছে টুপি টাকার টি বছরের সুদের হার হচ্ছে এত পার্সেন্ট সুদের হারে, তাহলে এত পার্সেন্ট সুদের হারে সুদাসল কত হবে? ওরা বলে দিয়েছে সুদাসল টুপি প্লাস PRT বাই 100 হবে। সত্যি না মিথ্যে? তো আমি একটু দেখি এখানে আই মোট সুদ সমান কি হবে? আসল পি সুদের হার PRT নিচে 100। দেখতে পাচ্ছ এইটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে PRT বাই 100। তাহলে সুদাসল হচ্ছে 2p প্লাস এটা, তাহলে এটা সত্যি রয়েছে, এটা সত্যি। এরপর 2 নম্বরে করণী থেকে দিয়েছে, বলছে x সমান √3 প্লাস 2 যদি হয় তাহলে x প্লাস 1/x এটা সমান 4 হবে। সত্যি না মিথ্যে? তো আমরা এটাকে একটু এটা আগে লিখে নিলাম, আমাদের সুবিধা হবে। তাহলে 1/x সমান কি হবে? এটা 1/2 প্লাস √3। করণী নিরসন করবে, করলে 2 মাইনাস √3 হবে। তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, 2 মাইনাস √3, এখানে 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। তাহলে এইটা দেখবে নিচে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, করলে 4 মাইনাস 3 মানে 1, তাই লিখলাম না, আর উপরে আছে এইটা। তাহলে আমার x প্লাস 1/x সমান কি হবে? 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3। দেখো √3 থেকে √3 বিয়োগ হলে 0, তাহলে 4, তাহলে এটাও সত্যি রয়েছে। এরপর 3এরটা বলছে অর্ধবৃত্ত অপেক্ষা বড় বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ। অর্ধবৃত্ত মানে হচ্ছে যেটা ব্যাস, এইটুকু পোরশনটা হচ্ছে অর্ধবৃত্ত। তো এইটা দিয়ে যে এইটা যদি বৃত্তচাপ হয় তাহলে পরিধিতে কিরকম কোণ উৎপন্ন হয় না? সমকোণ। এবার যেহেতু তার থেকে বড়, তার মানে এরকম, আমি একটু মনে করছি এরকম, তাহলে এখান থেকে দেখি, এখান থেকে আমি একটু বড় নিলাম, দেখছি এরকম হচ্ছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই কোণটা 90 ডিগ্রি থেকে বড়, সুতরাং এটি স্থূল কোণ। পরবর্তী কোশ্চেন 4-এরটা, তাহলে এটা সত্যি আছে। এরপর 4-এরটা বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 3r একক। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 3r একক হয়েছে। বলছে এবং উচ্চতা আর ব্যাসার্ধ সমান, তাহলে
এর শঙ্কুটির উচ্চতা যদি এইচ হয় সেও 3r একক এবং শঙ্কুটির ব্যাসার্ধ 3r একক। তাহলে তার আয়তন ওরা বলছে 2/3 πr³ হবে। এটা সত্যি না মিথ্যে? 2/3 πr³ ঘন একক হবে। আচ্ছা আমরা একটু দেখি আমাদের শঙ্কুর আয়তনের সূত্র 1/3 πr²। এখানে আর বলতে এটা স্কয়ার ইন্টু এইচ, এইচ মানে এটাও 3r ঘন একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 3 আর এই 3 কেটে যাবে, উপরে থাকবে কত? 3 স্কয়ার মানে হচ্ছে 9 পাই, এখানে r² আর এখানে হচ্ছে r, তাহলে হবে 9πr³ ঘন একক। তাহলে এটা আমাদের মিথ্যে রয়েছে। এরপর বলছে sin θ - 30 ডিগ্রি এটা সমান যদি হাফ হয়, এটা বইয়েরই অঙ্ক, বলছে cos θ সমান √3/2, এটা সত্যি না মিথ্যে? তো এইখান থেকে আমরা sin θ - 30 ডিগ্রি, এটাকে হাফ হচ্ছে sin 30 ডিগ্রির মান, তাহলে আমরা বলতে পারি θ - 30 ডিগ্রি, থিটা সমান এই 30টা এবারে এলে 60 ডিগ্রি, তাহলে cos θ সমান হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে sin 30 মানে হাফ, তাহলে আমাদের এটা কিন্তু ফলস রয়েছে। এরপর সংখ্যা গুরুমান থেকে এই প্রশ্নগুলো খুবই সোজা, নিজেরা একটু যদি মন দিয়ে দেখো সবাই পারবে। বলছে এই একটা তথ্য রয়েছে, এই তথ্যের সংখ্যাগুরু মান ওরা বলে দিয়েছে 12। এই তথ্যের সংখ্যাগুরু মান ওরা বলে দিয়েছে 12। তাহলে এক্স এর মান কত? তুমি নিজে খেয়াল করো, এখানে 15 আছে দুবার, এখানে 16 আছে দুবার, আচ্ছা 12 দুবার আছে, কিন্তু 18 আর 10 একবার করে আছে, তাহলে এরা দুজন সংখ্যাগুরু মান হতে পারে না। এইবার দেখতে পাচ্ছি 3টি সংখ্যা দুবার করে আছে, তাহলে এক্স এর জায়গায় যদি 12 হয় তাহলে 12টা 3 বার হবে, সুতরাং x সমান 12 হলে সংখ্যাগুরু মান এই তথ্যের 12 হবে, তাহলে এটা আমাদের সত্যি আছে। এরপর